বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো পুঁটি মাছের শুটকির ভর্তা। আপনারা দেখতে থাকুন। এই পুঁটি মাছ হলো আমার নিজের বাড়ি শুকোয়ে তাই পুঁটি মাছ রেখে দিছি, যে সময় মনে চাই ভর্তা বানাই খাই। এখন এটা ভালো করে এই পুঁটি মাছটা ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে ভর্তা বাটবো। পুঁটি মাছটা ভাজা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। ভালো করে লাল করে ভেজে নিছি, এখন নামিয়ে নিছি। নিয়ে এখন রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিতে হয়। ওই শুটকি মাছের ভর্তা করলে শুকনো খোলায় ভেজে নিতে হয়, তেল দিতে হয় না। এই কারণে আমি তেল না দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন আমরা পাটায় চলে আইছি, পাটায় মাছ বাটবো। সুন্দর করে বাইটে নেব। শুকনো শুকনো করে বাটে, আমরা পানি দিই না। পানি না দিয়ে শুকনো শুকনো করে বাইটিয়ে পরে তেল দিয়ে মাখাই। শুটকি মাছটা নিজে বাড়িতে শুকোয় নিয়ে ভর্তা বানালে সেই ভর্তাটা বেশি ভালো হয়। আপনারা সবাই এরকম করে বাড়ি বানিয়ে খাবেন। এই শুটকি মাছের ভর্তা অনেকেই পছন্দ করে, খুব সুন্দর হয়। এই শুটকি মাছের ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে, এত সুন্দর লাগে। যারা পছন্দ করে তাদের কাছে শুটকি মাছের ভর্তা খুবই ভালো লাগে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কি মজা লাগে। এবার মাছ বাটা শেষ। এবার হলো রসুন, পেঁয়াজ, মরিচ আগের থেকে ভাজা ছিল, সে ভাজাগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। নিয়ে এখন মাছের ভিতরে বাইটিয়ে মিশিয়ে দেব। তারপরে তেল দেব, লবণ দেব, দিয়ে ভর্তাটা ভালো করে সুন্দর করে বানিয়ে নেব। শুটকি মাছ বাটা শেষ, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ওই তেল দেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। খাঁটি সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। অনেকখানি তেল দিয়ে মাখালে ভালো লাগে, তাই সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপরে পরিবেশন করার পালা। আজকে আমার রেসিপি এখানেই শেষ। আগামী পর্বের রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আমার রেসিপিটা যদি পছন্দ হয় আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।